এশিয়া কাপ শেষ হয়েছে 1 মাসেরও অধিক সময় আগে, তবু এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবারের এই আসর। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে জয়লাভ করার পরেও ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া, যা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এরই মাঝে নতুন খবর সামনে এলো। পাকিস্তানি পেসার হারিস রৌফের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে আইসিসি। এশিয়া কাপে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এই পেসারকে নিষিদ্ধ করা হয়েছে 2 ম্যাচের জন্য। সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান, যেটির প্রথম ম্যাচ মঙ্গলবারই হয়ে গেছে আর দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার। তবে হারিস পাকিস্তানের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাচ্ছেন না। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই পেসার এশিয়া কাপের 2 ম্যাচে আইসিসির আচরণবিধির 2.21 ধারা ভঙ্গ করেছেন, যা খেলার ভাবমূর্তি নষ্ট করার সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদিও আইসিসি জানিয়েছিল ঘটনাগুলো 14 ও 28 সেপ্টেম্বরের ম্যাচে ঘটেছে, তবে পরে স্পষ্ট হয় এগুলো আসলে 21 সেপ্টেম্বর সুপার 4 ও 28 সেপ্টেম্বরের ফাইনালে ঘটে। আর রৌফ অভিযোগ অস্বীকার করায় শুনানি শেষে তাকে শাস্তি দেওয়া হয়েছে। 21 সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার 4 পর্বে রৌফ ভারতীয় দর্শকদের দিকে 6-0 ইশারা করেন এবং বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি করে দেখান, যা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ হিসেবেই দাবি করেন ভারতীয় সমর্থকরা। একই ম্যাচে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান 50 পূরণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন। রৌফের পাশাপাশি তার বিরুদ্ধেও অভিযোগ করে বিসিসিআই। ফারহানকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও শাস্তি দিয়েছে আইসিসি। শাস্তি হয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। 14 সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের জয়কে ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন তিনি। মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চলা 4 দিনের সামরিক সংঘাত টেনে মন্তব্য করায় সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, ফলে 2 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। ফাইনালে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাও পেয়েছেন 1 ডিমেরিট পয়েন্ট। আরেক পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে অশালীন ইঙ্গিতের অভিযোগ উঠেছিল, তবে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন। এবারের এশিয়া কাপ ফাইনাল শেষে ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়, আর এতে বেঁকে বসেন নকভি। ফলে ট্রফি ছাড়াই ফেরত আসতে হয় টিম ইন্ডিয়াকে। এখনও শিরোপা হাতে পায়নি দলটি। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।